সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এনটিআরসিএ এমসিকিউ পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা সত্ত্বেও যে ডকুমেন্টগুলো এনটিআরসিতে না পাঠালে আপনার লিখিত অ্যাডমিট কার্ড আসবে না, সেই ডকুমেন্টগুলো নিয়ে। তো ভিডিওটি আপনাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে এবং আপনাদেরই অনুরোধে এই ভিডিওটি নির্মাণ করা। আপনারা কয়েকদিন যাবত আমার বেশ কিছু ভিডিওতে রিকোয়েস্ট করেছেন আমি যেন আপনাদের জন্য এই ভিডিওটি নির্মাণ করি, যেখানে কোন কোন ডকুমেন্টগুলো বা পেপারসগুলো আপনার এমসিকিউ পাস করার পর লিখিত পরীক্ষার আগেই সেন্ড করতে হয়। তো আমি আর বেশি সময় কিল করব না আপনাদের। তো আমি 1 নাম্বার থেকে বলবো, আপনারা অবশ্যই সেগুলো মনে রাখবেন, মন দিয়ে শুনবেন, প্রয়োজনে নোট করে রাখবেন। তো প্রথমে 1 নাম্বারে আপনার যে ডকুমেন্টটা লাগবে সেই ডকুমেন্টটা হলো আপনার অ্যাপ্লিক্যান্ট কপি অর্থাৎ আপনার হার্ড কপি, অর্থাৎ আপনি যে এই 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অ্যাপ্লিকেশন করেছিলেন তার মূল আবেদন কপি। 2 নাম্বারে আপনার যেটা লাগবে সেটা আপনার এমসিকিউ পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র। তো 3 নাম্বারে আপনাকে যেটা লাগবে সেটা আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং সকল একাডেমিক মার্কশিট অর্থাৎ আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এই সবগুলোর সার্টিফিকেট এবং নম্বরপত্র, এই দুটো জিনিস আপনার লাগবে। তারপর আপনাকে যেটা দিতে হবে সেটা হলো আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড, এই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। এবং তারপর আপনাকে যেটা দিতে হবে সেটা হলো আপনার নাগরিক সনদপত্র অর্থাৎ আপনি যদি কোনো গ্রামে বাড়ি হয়, আপনি কোনো ইউনিয়নের অধিবাসী হয়ে থাকেন, তো অবশ্যই সেই চেয়ারম্যানের প্রত্যয়নপত্র যেটাকে নাগরিক সনদপত্র বলে। এবং আপনি যদি পৌরসভার মধ্যে হন তো অবশ্যই আপনার পৌরসভা থেকে প্রত্যয়নপত্র লাগবে অর্থাৎ নাগরিক সনদপত্র লাগবে। তারপর আপনার যেটা লাগবে সেটা হলো আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র বা টেস্টিমোনিয়াল যেটাকে বলে, বা সেটা চারিত্রিক সনদপত্র হতে পারে। তো এই ডকুমেন্টগুলোই কিন্তু মূল ডকুমেন্ট, অর্থাৎ আমি আবার বলছি আপনাদের, আপনার অ্যাপ্লিক্যান্ট কপি, আপনার প্রিলিমিনারি প্রবেশপত্র, আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং তাদের নম্বরপত্র, এবং আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে টেস্টিমোনিয়াল বা প্রত্যয়নপত্র, এবং আপনার নাগরিক সনদপত্র, আপনার ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি। এগুলো মৌলিক জিনিস। এর বাইরে যদি কিছু জিনিস লেগে থাকে তো সেটা হলো এনটিআরসি থেকে অনলাইনে একটা ফর্ম দেওয়া হবে, আপনাকে সুন্দরভাবে সেই ফর্মটি পূরণ করতে হবে। তো এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই ডকুমেন্টসগুলোর প্রত্যেকটা কিন্তু আপনার 3টা অর্থাৎ 3 সেট করতে হবে। এবং যেগুলো অর্থাৎ যদি আপনি নাগরিক সনদপত্র বা আপনি ন্যাশনাল আইডি কার্ড তো অবশ্যই আপনাকে ফটোকপি দিতে হবে। তো এই সবগুলোই আবার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হয়। তো আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আপনাদের দিব এখন, সেই তথ্যটি হলো যে 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পর্যন্ত কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো লিখিত পরীক্ষার আগেই কিন্তু প্রেরণ করতে হয়েছে এনটিআরসিতে। জাস্ট এই লাস্ট যে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হলো, এখানে কিন্তু কোনো প্রকার ডকুমেন্টই প্রেরণ করা লাগেনি। অর্থাৎ আমি 14তম 15তমতেও কিন্তু ডকুমেন্ট প্রেরণ করেছিলাম, আপনাদের যে ডকুমেন্টগুলোর কথা বললাম এইগুলো এনটিআরসিতে প্রেরণ করেছিলাম পোস্ট অফিসের মাধ্যমে। বাট এই 16তমতে লাস্ট যখন 16তম শিক্ষক নিবন্ধন পাস করলাম তখন কিন্তু আমাদের কোনো প্রকার ডকুমেন্ট দিতে হয়নি। জাস্ট যখন ভাইবা পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছিল তখন এই সকল সার্টিফিকেটগুলো এবং আইডি কার্ড এগুলো আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম, এবং ভাইবা বোর্ডে যাওয়ার আগেই কিন্তু এইগুলো ওনারা চেক করে দেখেছিলেন। এবং আপনারা তো জানেন আমাদের যে ভাইবা মার্ক, এই ভাইবাতে কিন্তু আমাদের সার্টিফিকেটের উপরে মার্ক থাকে, অর্থাৎ আমাদের সিজিপিএ কত বা জিপিএ কত তার উপরে মার্ক থাকে, যার কারণে এইগুলো ওনাদের সরাসরি দেখাতে হয় এবং ওনারা নোট করে রাখেন। নোট করে রাখার পর যখন সার্টিফিকেট দেয় বা চূড়ান্ত রেজাল্ট হয়, যখন আপনি উত্তীর্ণ হবেন তখন কিন্তু আপনার লিখিত মার্ক এবং ভাইবা মার্ক দুটোই সার্টিফিকেটে থাকবে। যদিও ভাইবার মার্কটা আসলে খুব বেশি কাউন্ট করে না প্রতিযোগিতায়, যে কিন্তু লিখিত মার্কের উপর প্রতিযোগিতা হয়। তো এবার শুনছি যে অনেকেই বলছেন বা বেশ কিছু মিডিয়া থেকে জানতে পারলাম যে এবারও ঠিক একইভাবে ডকুমেন্টগুলো প্রেরণ করতে হবে। তবে
এমন কোনো নির্দেশনা এখনও কিন্তু এনটিআরসি থেকে দেওয়া হয়নি। যদি এমন কোনো নির্দেশনা এনটিআরসি থেকে দেওয়া হয় তো অবশ্যই আপনার যে নম্বরটি দিয়ে অ্যাপ্লিকেশন করা আছে সেই নম্বরে কিন্তু এসএমএস চলে আসবে। তার মানে এটা নিয়ে আপনার খুব বেশি বিচলিত হওয়ার প্রয়োজন নেই। এমনও হতে পারে ডকুমেন্টগুলো এবারও নাও প্রেরণ করতে হতে পারে। যদি প্রেরণ করতে হয় তো যে ডকুমেন্টগুলোর কথা আমি আপনাদের বলছি অবশ্যই সেগুলো আপনারা আগে থেকে গুছিয়ে রাখবেন। যদি ইমার্জেন্সি আপনার প্রয়োজন পড়ে বা নির্দেশনা যদি এনটিআরসি থেকে আসে, তো আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন আপনি তাদের সাথে শেয়ার দিবেন। আমার ফেসবুক পেজ সুমনস গ্রামার ওয়ার্ল্ড, অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের সেম নেম। আরও একটি ফেসবুক পেজ আছে, সেটা আমার নামেই সুমন গাইন। অবশ্যই আপনারা আমার এই দুটো ফেসবুক পেজ সেখানে লাইক দিয়ে ফলো করে থাকবেন, কারণ কি কি ডকুমেন্ট দিতে হয় এনটিআরসি থেকে যদি আরও নতুন কোনো তথ্য আসে যে নতুন কোনো ডকুমেন্ট অ্যাড করতে হবে, অবশ্যই আমি সেখানে লিখিত আকারে পেজগুলোতে দিয়ে দেব। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন।